কালকি 2898 এডি রিলিজ ট্রেলার। ভাই কেউ আমাকে এটা বোঝাও যে দুদিন আগে যে ট্রেলারটাকে প্রমোশনাল ইভেন্টে দেখানো হয়েছে সেটাকে রিলিজ করতে এত টাইম কি করে লাগে। বাট ট্রেলার দেখে এটা তো শিওর যে শ্রীনারায়ণের দশম অবতারকে যদি নাও দেখতে পাই, নবম অবতারকে অবশ্যই দেখতে পাবো। আর তার সাথে এই ট্রেলার আমাদের সামনে দারুণ কিছু নতুন ডিটেল রেখেছে, যেগুলো এক্সাম্পল হলো অশ্বত্থামা ভার্সেস ভৈরবা, ভুজ্জি আর ভৈরবার মার্জ, প্লাস মহাভারতের কিছু গ্লিমস। তো ট্রেলার স্টার্ট হয় চিরঞ্জীবী অশ্বত্থামার ন্যারেশনের সাথে, যিনি বলেন ভগবানের মধ্যে তো পুরো সৃষ্টি বিরাজ করেন, কিন্তু সুমতি বা দীপিকা ম্যামের ক্যারেক্টারের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করছে, যেটা অবভিয়াসলি ওয়ান অ্যান্ড অনলি ভগবান কালকি। দেন ট্রেলারের নেক্সট শটে সুমতির অ্যারাইভাল শাম্বালাতে, যেটা ভগবান কালকির বার্থ প্লেসের থিওরিকে কনফার্ম করে, কারণ পুরাণ অনুযায়ী ভগবান কালকি বার্থ প্লেস হলো শাম্বালা। আর তার নেক্সট শটে শাশ্বততার ক্যারেক্টার একটা ছোট্ট গ্লিমস। দেন আগের ট্রেলারে অশ্বত্থামা ভার্সেস ভৈরবার যে ফাইট সিকোয়েন্সটা আমরা দেখেছিলাম তার একটু ছোট্ট আরো এক্সটেন্ড ভার্সন দেখানো হয়েছে, যে ফাইট সিকোয়েন্সের স্কেল দেখে মনে হচ্ছে মুভিতে এই ফাইট সিকোয়েন্সটা একটা দারুণ ইমপ্রেশন ক্রিয়েট করতে চলেছে। এই সিকোয়েন্সের ভিজুয়ালাইজেশন এত সুন্দরভাবে করা হয়েছে যে সত্যি বলতে হয় ডিরেক্টর নাগাশ্বিন অমিতাভ স্যারের ক্যারেক্টারকে দারুণভাবে ইউজ করেছে। দেন ট্রেলারের সব থেকে ইন্টারেস্টিং সিন, যেখানে ফিউচার থেকে সোজা পাস্টে ট্রানজিশন, আর বলার অপেক্ষা রাখে না, এটা মহাভারতের গ্লিমস। ট্রেলার দেখে মনে হচ্ছে মুভিতে মহাভারতের একটা হোল সিকোয়েন্স থাকবে, আর এটা একটা পারফেক্ট এক্সাম্পল ভিশন আর তার এক্সিকিউশনের। এই শটটা, এই মৃতদেহের এই পাহাড়টাকে দেখে মনে হচ্ছে যে ডিরেক্টর নাগাশ্বিনের অ্যাপ্রোচ কতটা ডিপ আমাদের মিথোলজিকে নিয়ে। দেন আ ফুল লুক অফ সুপ্রিম ইয়াস্কিন, যার লুক বিলিভ মি চেনা যাচ্ছে না যে এটা কামাল হাসান স্যার হতে পারে। আগের ট্রেলারের এই লুক আর এই ট্রেলারের এই লুক, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা সেটা তোমরাই দেখো। এখানে মেন ডিটেল দেখার এই যে এই ক্যারেক্টারটা একটা লাইফ সাপোর্টের সাথে বেঁচে আছে, আর এর দুপাশে এই পটগুলো যে রাখা আছে তার মধ্যে কিছু হিউম্যান সাবজেক্ট আছে, যেটা আমার থিওরি অনুযায়ী এই হিউম্যান সাবজেক্টগুলোর লাইফ ফোর্সকে অ্যাবসর্ব করে এই ক্যারেক্টারটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আরো একটা পসিবিলিটির কথা যদি বলি, এটাও হতে পারে যে এই পটসগুলোতে যে সাবজেক্টগুলো আছে তাদের উপর তাদের মধ্যে কনসিয়াসনেস, নিজের কনসিয়াসনেস ট্রান্সফার করে সুপ্রিম ইয়াস্কিন এত বছর বেঁচে আছে। আর ট্রান্সফারের আগের এই লুকটা হলো এইটা, আর ট্রান্সফার হয়ে যাওয়ার পরের লুকটা, আগের ট্রেলারে আমরা এই লুকটাকে দেখতে পাচ্ছি। তো নেক্সট সিনে শাম্বালাতে অ্যাটাক দেখি আমরা, যেটা অবভিয়াসলি দীপিকা ম্যামের ক্যারেক্টার সুমতিকে মারার জন্যই হয়েছে। দেন আবারও কিছু মহাভারতের গ্লিমস দেখতে পাই, যেখানে আমরা উত্তরাকে দেখতে পাচ্ছি, যে কিনা অভিমন্যুর স্ত্রী, আর যার গর্ভে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, এবং যার কারণে সে পেয়েছিল অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। দেন আমরা এই সিনে হিউম্যান এক্সপেরিমেন্টও দেখতে পাচ্ছি, যেটার একটা পসিবিলিটি তো আমি বললাম লাইফ সাপোর্ট হতে পারে, আর একটা পসিবিলিটি অনুযায়ী সুপ্রিম ইয়াস্কিন তার মাইন্ড বা তার কনসিয়াসনেস ট্রান্সফার করতে পারছে, তার জন্য সে এক্সপেরিমেন্ট চালাচ্ছে বিভিন্ন বাচ্চাদের ওপর তাদের কেপেবিলিটি চেক করার জন্য। দেন ফাইনাল ব্যাটল রেডার্স আর রেবেলসদের মধ্যে, যার স্কেল এই মুভিতে সব থেকে বড় হতে চলেছে। নেক্সট শটে আবারও আমরা ভৈরবা ভার্সেস অশ্বত্থামার ফাইট দেখি, আর অশ্বত্থামার এই সিনে কিছু পাওয়ার্সের গ্লিমসও আমরা পেয়েছি। বাট ডিটেল হলো এবার কিন্তু ওপেন ফিল্ডে ফাইট হচ্ছে না, ফাইট হচ্ছে শাম্বালাতে। আর এই সিনের সব থেকে কুল শট হলো ভুজ্জি অ্যাজ আ আর্মার অফ ভৈরবা। আমি 100% এক্সাইটেড এই মেকা ভুজ্জিকে ইন অ্যাকশন দেখার জন্য। তো ফার্স্ট ট্রেলারটা এই মুভির হাইপ তো ক্রিয়েট করেই দিয়েছিল, আর এই সেকেন্ড রিলিজ ট্রেলারটা এই মুভির হাইপ আরো এক লেভেল উপরে নিয়ে যায়। তো রেডি হয়ে যাও 27শে জুন হিস্ট্রিকে উইটনেস করার জন্য, কারণ বক্স অফিসে তো ঝড় উঠবে। আর চলো, তুমি কতটা এক্সাইটেড এই ট্রেলারটা দেখে মুভির জন্য সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে জানো কি করতে হবে। তো চলো, আজকের এই ভিডিওর জন্য এটুকুই। আর ডিটেলগুলো কেমন লাগলো সেটাও আমায় কমেন্ট করো। তো চলো,